Hello viewers, welcome back to my channel all over ফিডি। কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে শুভকামনা। আজকের যে রেসিপিটা ওটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমধর্মী। পুরনো কালে, আগের কালে আমাদের দাদি নানিরা যেভাবে রান্না করতো, ওনাদের হাজব্যান্ডদের, বাচ্চাদের যেভাবে কুকিং করে খাওয়াতো, অনেকটা ওই রকম রেসিপি। আগের কালের মানুষরা না সব কিছু বাটা খাওয়াইতো, মানে নিজ হাতে পিষাতে বেটে হাতে বাটা মশলা পিষে ওনারা রান্নাগুলিকে কুকিং করতো এবং ওনাদের এই রান্নাটা এত মজা হতো। আজকে আমি আপনাদের সম্পূর্ণ পরিমাণে বাটা মশলায় রান্নাটা দেখাবো। এইভাবে আপনারা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, তাহলে বুঝবেন রান্নাটা খেতে অসম্ভব পরিমাণে মজা। তবে এখানে আমি কোনো কিছুতেই ব্লান্ডার ইউজ করিনি। আমি সম্পূর্ণ আমার ঘরে যে আপা আছেন ওই আপার হাতে সব কিছু বাটিয়ে পিষে নিয়েছি। তো প্রথমে আপনারা সরিষার তেল দিবেন। এটার রান্নাটা হচ্ছে শিমের বিচি, তো নিশ্চয়ই আপনারা জানেন শীতকালে শিমের বিচিটা সবসময় পাওয়া যায়। শিমের বিচি দিয়ে যে কোনো মাছ খেতে অনেক মজা। এই শিমের বিচি দিয়েই আমরা আপনাদের শোল মাছের রান্নাটা দেখাবো। এখানে সব কিছু বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে আপনারা পেঁয়াজ বাটাটা ইউজ করবেন। পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1 টিস্পুন, আদা বাটা দিছি 1 টিস্পুন, মরিচ বাটা দিছি 1 টেবিল স্পুন, তারপরে জিরা বাটা দিয়েছি 1 টিস্পুন। এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব, দেখতে থাকুন। মশলাগুলিকে ভালো করে ভেজে নেবেন, অনেকক্ষণ, মিনিমাম 5 থেকে 10 মিনিট পরিমাণ ভেজে নেবেন। দেখতে থাকুন, খুব ভালো করে ভেজে নেবেন। এই পর্যায়ে আমরা একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এটাকে আরও খুব একদম ভালোভাবে কষিয়ে নিব। ঠিক আছে, একদম ভালোভাবে। তরকারিটা আপনারা যত কষাবেন স্বাদটা তত বাড়বে। দেখুন, যখন তেলের উপর উঠে আসবে তখন আমাদের আর কষানোর প্রয়োজন হবে না। দেখুন, একদম তেলের উপরে উঠে আসছে, দেখেছেন? মিনিমাম 10 মিনিট আমি আরও কিছুক্ষণ ভেজে তেলের উপরে উঠিয়ে আনছি। এখন আমরা একটা করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও 10 মিনিট আমরা কষিয়ে নেব, দেখতে থাকুন।
মাছগুলো অনেক ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ শোল মাছটা আপনি যত ভুনা ভুনা করবেন ওটার ভিতরে মশলাটা অনেক ভালোভাবে প্রবেশ করবে। বাস, এরপর আমরা শিমের যে বিচিগুলো ওই বিচিগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে আরও 10 মিনিট একটু মিডিয়াম আছে এটাকে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা ভিউয়ার্স, এই ফাঁকে আমি বলে দিই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যে শিমের বিচি দিয়ে শোল মাছ রান্না, এই রান্নাটা আপনারা অবশ্যই করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটি ওয়াচ করবেন, দেখতে থাকুন। থ্যাংক ইউ এন্ড গুড বাই।